এই মুহূর্তে নোয়াখালী জিলা স্কুল মাঠে বক্তব্য রাখছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কিন্তু সাংবাদিক তার মতো প্রশ্ন করেছেন। তিনি বলেছেন আগামীর ক্ষমতায় আমরা জামাতকে দেখতে চাই। বলছে জামাত আসলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। বলে যে পরবো না। এরপরে যখন বলেছে হ্যাঁ যুবকদের একজন আইডল এসেছে, আমরা তাকে অভিনন্দন জানাই, ডাকসুর বিপি সাদেক কায়েম। ওই দেখেন বলছিলাম না যে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সেই ডাকটু থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হয়েছে আর জকসুতে গিয়ে আপাতত থেমেছে। এবং সারা বাংলাদেশে একই চিত্র হবে ইনশাআল্লাহ। যা হয়েছে 5টি ছাত্র সংসদ নির্বাচনে, আল্লাহর মেহেরবানিতে তাই হবে আগামী 12 তারিখে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, এরপরে বোনটিকে জিজ্ঞেস করা হয়েছে জামাতের কোন কাজ আপনার ভালো লাগে। বলে যে সারা জামাতটাই আমার ভালো লাগে। কেন আপনি জামাতকে সমর্থন করেন? বলে যে আমি বিশ্বাস করি জামাত আসলেই দেশটা ঠিক হবে। এত বড় প্রত্যাশা, আমাদেরকে এইভাবে সম্মানিত করা, আমরা মাদেরকে, বোনদেরকে, জায়াদেরকে আমরা কথা দিচ্ছি আল্লাহ তাআলা যদি আমাদের হাতেই দেশ সেবার দায়িত্ব আপনাদের ভোটের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে তুলে দেন, আমরা ইনশাআল্লাহ আমাদের সকল যোগ্যতা উজাড় করে আমরা আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। আমাদের মায়েরা ঘরে, চলাচলে এবং কর্মস্থলে এই 3 জায়গায় শতভাগ নিরাপত্তা এবং সম্মান সেদিন উপভোগ করবেন ইনশাআল্লাহ। আমরা বদ্ধপরিকর। যুবক বন্ধুরা, আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। তোমরা কি বেকার ভাতা চাও? তোমরা দেশ গড়তে চাও? তৈরি হয়ে যাও, এই দেশ তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। 11 দলের প্রার্থীদের মধ্যে ম্যাক্সিমামের বয়স হচ্ছে 45-এর নিচে। এটা কি বার্তা দিচ্ছে জাতিকে? বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ যুব সমাজের বাংলাদেশ।